পাইলট উচ্চ বিদ্যালয়ে 2020 সালের এসএসসি শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট রয়েছে আমার মা বাবা সমতুল্য সকল অভিভাবকবৃন্দ এবং সমবয়সী ও ছোট ভাই বোনেরা, সবার মধ্যে রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিদায় এই শব্দটি আমাদের কাছে অতি পরিচিত একটি শব্দ। দিস ইজ এ কমন ওয়ার্ড, বাট এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে অনেক কষ্ট, অনেক বেদনা এবং লুকোচুরি খেলা চোখের জল। কিন্তু আজ সময়ের কাছে হার মেনে নিয়ে এত ভালোবাসাকে উপেক্ষা করে আমরা চলে যাব তোমাদেরকে ছেড়ে। আসলে এই বিদায় কিন্তু চিরবিদায় নয়, এটা হচ্ছে ক্ষণিকের বিদায়। একসময় যে বন্ধুদের হাত ধরে আমরা খেলতে খেলতে এই স্কুলে এসেছিলাম, আজ সেই বন্ধুদেরকে ছেড়ে কাঁদতে কাঁদতে চলে যাব। যে কোনো কাজের যেমন শুরু আছে ঠিক তেমনই তার শেষও আছে, এটি প্রকৃতির নিয়ম। আর এই শেষ মুহূর্তের মধ্য দিয়েই বিদায়ের মতো ভারাক্রান্ত মুহূর্তটা শুরু হয়ে যায়। আমি অত্যন্ত কষ্টের সাথে ভারাক্রান্ত মন নিয়ে বলছি, এই বিদ্যালয় হতে বিদায় নেওয়া সম্ভব, কিন্তু চিরবিদায় নেওয়া সম্ভব নয়। কারণ এই বিদ্যালয়ে পড়েছি আমি দীর্ঘ 5টি বছর, আর এই 5টি বছরে এই বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে আমার হাজারো কৈশোরকালের কথা, আমার ছাত্র জীবনের গল্প, যে গল্পগুলো কখনো ভুলবার মতো নয়। এই বিদ্যালয়ে অধ্যয়নরত সময়ে যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমার মাথার উপরে ছাতার মতো হয়েছিল, আমি সেই গুরুজনদেরকে বলতে চাই যে আজ হয়তোবা আমরা আপনাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমরা জীবনে যতটুকুই অগ্রসর হতে পেরেছি তাই একমাত্র আপনাদের জন্যই। আমরা কিন্তু আপনাদের কাছ থেকে শিখেছি যে জীবনকে কিভাবে একটি পরিপূর্ণ জীবনে গড়ে তুলতে হয়। আপনাদের হাত ধরেই আমাদের চলতে শেখা। আমরা জীবনের বেশিরভাগ সময়ই আপনাদের সঙ্গে কাটিয়েছি। আমরা কিন্তু সেই সকালে আসতাম, আবার বিকেল হলে চলে যেতাম। এর মধ্যে কতই না স্কুল পালানোর চেষ্টা করেছি, কত দুষ্টুমি ফাজলামি করেছি, কিন্তু আপনারা আমাদেরকে কখনো দূরে ফেলে দেননি। আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সযত্নে আবার কাছে টেনে নিয়েছেন। আমাদের ভালো খারাপের সম্পূর্ণটাই ছিল আপনাদের হাতে। আজ আমরা সেই জীবন থেকে চলে যাচ্ছি। একটা প্রবাদ বাক্য, জীবনে কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতে হয়। আমরা না হয় এই ক্ষণিকের আনন্দটাই ছেড়ে দিলাম। আপনারাই তো বলেছেন জীবনে সফলতা অর্জন করতে হবে, এই কথাটি আপনারা অনেকবার বলেছেন যে জীবনে সফলতা অর্জন করতে হবে। তাই আমরা জীবনের এক অধ্যায় হতে অন্য অধ্যায়ে পা রাখতে যাচ্ছি। সেই জন্য কিছুটা আনন্দ থাকলেও আজ বেদনার সহিত বিদায় নিতে হচ্ছে। পরিশেষে আমার প্রাণপ্রিয় স্যার ম্যাডামদের কাছে একটা চাওয়া, আপনারা আমাদেরকে দয়া করে অন্তর থেকে মাফ করে দেবেন। আমরা আপনাদের কাছে অধ্যয়নরত অবস্থায় আপনাদের সাথে কত খারাপ আচরণ করেছি, কত খারাপ ব্যবহার করেছি। আপনারা আমাদেরকে মাফ না করলে আমরা জীবনে অগ্রসর হতে পারবো না। দয়া করে আমাদেরকে মাফ করে দেবেন এবং আমাদের জন্য শুভকামনা রাখবেন, যাতে আমরা সমাজের একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারি, দেশ এবং জাতির কল্যাণ করতে পারি। এখন আমি বলতে চাই আমার প্রিয় সহপাঠী বন্ধুদেরকে, তোরাও আমাকে ক্ষমা করে দিস। তোদের সাথে চলতে ফিরতে কাজে কর্মে কোনো ভুল হয়ে থাকলে, আসলে সূর্যের আলো যেমন একটি গাছকে পুষ্টি দান করে, ঠিক তোরাও আমাকে সূর্যের আলোর মতো সবসময় সাপোর্ট দিয়েছিস। মৃত্যুর আগে কখনো তোদেরকে আমি বলতে পারবো না, এটা কখনো সম্ভব না বন্ধু। এখন প্রিয় ছোট ভাই ও বোনেরা, তোমাদের সাথে থাকা অবস্থায় তোমাদেরকে অনেক বকাঝকা করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি তোমাদের সাথে। এতে তোমাদের মনোমালিন্য হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আজ তোমাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি।
যাচ্ছি, তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। পরিশেষে সকলের কাছে ক্ষমা ও দোয়া চেয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন বড় হয়ে ভালো একজন প্রতিষ্ঠিত হতে পারি, দেশ এবং দেশের জাতির জন্য কোনো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম। ইতি 2024 সালের প্রখ্যাতি ব্যাচের পক্ষ থেকে মোহাম্মদ সম্রাট হোসেন। ধন্যবাদ সম্রাটকে। আসলে